ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বাবা পৃথিবীর জমিনে পাঠাইল, বেহেশত থেকে যখন পাঠায় দিল বাবা, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নাইমা গেলেন আমার আল্লাহর দরবারে। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তেলাওয়াত করে আর কান্দে 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 উনি এমন ভাবে কান্না করতো বাবা, পৃথিবীর জমিনে এমন কোনো ইতিহাস নাই যেখানে বাংলাদেশের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে, পাকিস্তানের ভিতরে বা শ্রীলঙ্কা এর ভিতরে যতগুলা খাল বিল নদী নালা আছে, পৃথিবীর জমিনে অন্য কোনো দেশে এত নদী নাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলেন, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে নাইমা গেল আমার আল্লাহর দরবারে কান্দে আর কান্দে। হাওয়া আলাইহিস সালাম জিদ্দাতে বসে বসে আমার আল্লাহর দরবারে কান্দে। একদিন, 2 দিন নয়, 3 দিন নয়, 300 বছর পর্যন্ত আমার আল্লাহর দরবারে কান্না করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাও, আমার আদমের কানে কানে জানা দাও, আমি আল্লাহ অর্ডার করলাম আদম যেন মক্কা মুআজ্জামা যায়, হজ করে আর আমার জন্য একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন আল্লাহর অর্ডার পাইলেন, জিবরিল আমিন বললেন। জিবরিল আমিন বলার পরে বাবা আদম আলাইহিস সালাম রওনা করলেন। দেহের ভিতরে কোনো গোশত নাই বাবা, হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। উনি যখন কাঁদতেন ওনার চোখের পানিগুলি দিকে পরে পরে গা হয়ে গিয়েছিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, জিবরিল আমিন যখন অর্ডার করলো আদম আলাইহিস সালাম মক্কা মুআজ্জামার দিকে রওনা করলো। আল্লাহর দরবারে বলল, আল্লাহ, আমার শরীরের ভিতরে শক্তি নাই, সামর্থ্য নাই, আমি মক্কা মুআজ্জামায় যাইতে পারি, আর কোন জায়গার ভিতরে মক্কা মুআজ্জামায় আছে আমারও জানা নাই। আল্লাহর দরবারে উনি হাজারে শুরু করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, আমার আদমকে জানা দাও, যদিও সে শ্রীলঙ্কার ভিতরে আছে, এখন তো ওই নামটা শ্রীলঙ্কা হয়ে গেল, যে জায়গার ভিতরে আছে রে আমার আদম মক্কা মুআজ্জামায় যাইতে আমি আল্লাহ মাত্র 37 দিন সময় লাগাইব। ওই দিন মাত্র 37 দিন। আদম আলাইহিস সালাম সংবাদটা যখন পেয়ে গেলেন, আমার আল্লাহ মানে পৃথিবীটাকে একটু সংকুচিত করে দিলেন, আদম আলাইহিস সালামের জন্য ছোট্ট করে দিছে। আদম আলাইহিস সালাম একটা কদম দেয় বাবা, একটা কদম দিবার পরে একটা জায়গার ভিতরে পাহাড়ের চূড়ার উপরে নিজের পাছা লাগাইয়া বসে একটু রেস্ট নেই, আরাম করে আর কান্না করে। যে জায়গাটার ভিতরে আদম আলাইহিস সালামের পাছা মুবারক লাগলো, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা ঝর্ণা বানায় দিল। আর আদম আলাইহিস সালামের চোখের পানি যে যে জায়গার ভিতরে কাবা এরিয়ায় মক্কা মুআজ্জামায় যাইতে চোখের পানি মুবারক যে জায়গার ভিতরে পড়ছে, প্রত্যেকটা জায়গার ভিতরে আমার আল্লাহ নদী বানাইছে। কি বানাইছে? নদী। আর নাইলে আমরা আগুন পূজারি। কি পূজারি? আগুন পূজারি, সূর্য পূজারি, বাসুর পূজারি, গুরু পূজারি, দেবতা পূজারি। আমাদের এলাকায় কোন নবী রসুল পয়গাম্বর আসে? সব নবী রসুল পয়গাম্বর আইসে পৃথিবীর মাইস কেন মদ্য পাচ্ছে? মনোযোগ দিতেইব কিন্তু আমি জিগাম শোনা ন, মাইস কেন পৃথিবীর মাইস কেন আইছে? মধ্য পাচ্ছে। যত নবী রসুল আইছে সব মাইস কেন আইছে? একবারে পশ্চিম দিকেও গেছে না, পূর্ব দিকেও আইছে। তা আমরা নিয়ে মোটটা পাইছি আদম আলাইহিস সালাম যে রেস্ট নিয়ে বইয়া বইয়া খাইন্দে খাইন্দে গেছিল, এটার নিয়মতে আমরা মুসলমান। আর এই নিয়ামতের কারণে আল্লাহর ওলিদেরকে, আগেই তো কইছিলাম কার মোবাইলটা বাজে, এটা ভাঙ্গিলে তুই প্রথম একবার সর্বপ্রথম কইছি মোবাইল বন্ধ। এই বসার থেকে এত জরুরি আর কোনো কিছু মানে মারছে না করে। আজকে তো কলবে জিকির মাল্লায়, নফিস বাতের জিকির মাল্লায়, ওইখানে আসরের ময়দানে ভিডিওতে দেখাইব
আর বাকি লেঞ্জু দেখাইতে তো শরম লাগবো, কথা কয় না করে, বাকি লেন দেখাইলে কি শরম লাগবো। এমনও হইতে পারে আজকে সুহাদে কারবালার মাহফিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সুহাদে কারবালার মাহফিলে, তাও আল্লাহর বলি আব্বা হুজুর জগৎপুরীর সামনে বসছি, উনার পবিত্র খানকাতে বসছি, এটার উসিলায় আমার আল্লাহ আসরের ময়দানে পার করে দিত। আল্লাহ উসিলা খালি তো খায়, কি তো খায়, আল্লাহর ওলিরা কবরে কি জিন্দা, সমস্ত মানুষ কবরে জিন্দা, কিন্তু হালত আছে। বলিদের হালত, সাধারণ মুমিনের হালত, সাধারণ মুসলিমের হালত এক না। এটা হাদিসে পাকে আমার নবীজি পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছেন। দুইটা রাওয়ায়াত আর সাজ্জিত, একটা হইল 37 দিন আর একটা হলো 37 কদম, জোরে একটা হলো আদম আলাইহিস সালাম 37 দিনে গেছে, আর একটা হলো 37 কদম দিয়া গেছে। আল্লাহ দেখছে 350 বছর খাইন দেয়া গোস একটু কিতা শক্তি আড্ডি, হ্যাঁ তওবা খারে খ। আজকে আরেকটা বাস্তা আছে, আল্লাহ বলছে দোষী মহরমে তওবা করলে তওবা কবুল। তওবা কোন জিনিস এটা বুঝতে হইব না। তওবা হইল আদম আলাইহিস সালাম কি গুনাহ করছে না ভুল করছিল? ওই মিয়া আকীদা শুদ্ধ করো, গুনাহ না ভুল? জোরে ভুল, জোরে ভুল। কোন নবীদের কোন গুনাহ নাই। আদম আলাইহিস সালাম একটু ভুল করছিল, কেশারতটা কি দিছে? একটা ফোঁটা পানি পান করছে না, একটা সেকেন্ড চোখ বন্ধ করে ঘুমাইছে না, যত পর্যন্ত আল্লাহ মাফ না করছে খালি খানছিল। তওবা মানে হলো পস্তাওয়া। আল্লাহ চোখটা বন্ধ করবেন, আপনারা তওবা যদি করেন চোখ বন্ধ করবেন, করে দেখবেন আপনার জীবনে কি কি খারাপ খারাপ গুনাহগুলো আছে একটু চোখের সামনে আনবেন, আয়না দেখবেন কি কি গুনাহ করছেন। আমার জানা আছে ওই গুনাহগুলা যাতে আর কোনোদিন না হয়, এটারে হয় তওবা। যে গুনাহ আমি করছি সারা জীবনের গুনার লেগে তওবা করলাম, আল্লাহর দরবারে মাফ চাইলাম, আল্লাহ কয় ওইভাবে তওবা করো যেইভাবে পুনরায় আবার গুনাহ না হয়। এটার নাম কি? তওবা আজকে মন চাইলো তওবা করলাম, কালকে আবার গুনাহ করে নিলাম, এটার নাম তওবা না। তওবা মানে তওবা খাটছি তো খাটছি, আর এটা আমার দ্বারা হবে ওইলে আর সামনে নিজের শাস্তি দিতেইব, যা আবার এটা তুই করলে করে নিজের শাস্তি দিতেইব। শাস্তি কেমনে দিবেন? 3 দিন ফোন তো এর উপাস রাখাইবেন। কয়দিন? 3 দিন উপাস রাখবেন কি লিগা? আল্লাহর কাছ থেকে দয়া পাইবেন লিগা। আপনি কইবেন উপাস রাখলে আমি মরে যেতে বাপরে এই ফেসাল লইতে পারে, আমার ডাক্তারখানা লইয়া যাইতো, কথা কয় না, লইয়া কি যাইতো, এর কারণে আমার আল্লাহ মাফ করে দিব। নফস অত তাড়াতাড়ি বালা হইতো না, এ খুব খারাপ। তখন আদম আলাইহিস সালাম 37 কদম অথবা 37 দিনে গেছে। উনি যখন বাবা গিয়ে পৌঁছলো, দেখা গেল আরাফার ময়দানে আদম আলাইহিস সালামের সাথে বিবি হাওয়ার দেখা হয়ে গেল 300-350 বছর পর। দুজনে মিলে আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো, ওগো আল্লাহ, ভুল করলাম, তোমার হাবিবুল্লাহ আমি যে নূর দেখলাম আর সে আজিমের ভিতরে লাগানো, ওগো আল্লাহ, নূরে মুহাম্মদ তোমার হাবিবুল্লাহর উসিলায় আমারে মাফ করে দাও। আমার আল্লাহ কই, জিবরিল, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাও, আদমকে বলো রে 300 থেকে 350 বছর কানতে হইতো না, প্রথম দিনই আমার হাবিবুল্লাহর উসিলায় দোয়া করলে আমি মাফ করে দিতাম।
আদম আলাইহিস সালাম আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দিলেন কি দিলেন? আমার আল্লাহ ক্ষমা দিলেন, আর একটা পুরস্কার দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাও, আদম আর হাওয়াকে আমি মাফ করে দিলাম, আমি দিয়ে দিলাম, মাফটা দিয়ে দিলাম, আর আদম আলাইহিস সালামকে আমি নবী বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি দিলাম, আমি আদম আলাইহিস সালামকে নবুয়তি দান করলাম, ক্ষমার ভান্ডার আমি দান করে দিলাম, তারে মাফ করে দিলাম। আমাদের নবী কামলিওয়াল রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে দিছে রে, আর আমি হুসাইনের গলা কাটাইয়া আমি আল্লাহরে দিছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দান কইরা খুশি করেছে, আর আমি আমার আহলে বাইতদেরকে গলা কাটাইয়া কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করাই আমি নবী আল্লাহরে দিছি। আল্লাহ আদম আলাইহিস সালামরে দিছে এই তারিখে, আর আমার নবীজি কয় আমি এই তারিখে আমার হুসাইনকে আপনারে দিছি। এই তারিখে 10 জন নবীকে আমার আল্লাহ দিছে, আর আমার নবীজি কয় আমার বংশের করে ছোট বাচ্চা থেকে শুরু করে সব আমি আল্লাহ আপনারে দিছি। 10 নবীরে আমার আল্লাহ পুরস্কৃত করেছেন। এখন কারবালাতে এটা ঘটলো কেন, এটা বলে আমরা শেষ করছি। ঘটলোটা কেন? মনোযোগ আসেনি? এখানে হইল আব্দে মানাফ নাম, হ্যাঁ কথা কন, আব্দে মানাফ। আব্দে মানাফ থেকে আব্দে মানাফের ছেলে, কার? আব্দে মানাফের ছেলে হলো হাশেম। কেডা? হাশেম, মানে আমার নবীজির পরদাদা হাশেম। ওই আব্দে মানাফ থেকে এদিকে আসছে হাশেম, এদিকে আসছে শামস। কি? শামস থেকে আসছে উমাইয়া। কি? উমাইয়ার ফলা হইল আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ফলা হইল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়ার ফলা হইল ইয়াজিদ, এদিক দিয়া। আর এদিক দিয়ে হইল আব্দে মানাফ থেকে হাশেম, হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ থেকে দয়াল নবীজি, দয়াল নবীজি থেকে ইমাম হুসাইন। এখন এই যে গুড়া দুইটা ডাল হইছে, কয়টা? এরার গুসাটা হইল কেন গড়ছে? এরার গুসাটা হইল হাশেম থেকে। হাশেম রে মানুষ খালি মানে, কারণ হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতো কেন? হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে ছিল নূরে মুহাম্মদ। মক্কা মুআজ্জামার কোন মানুষ ওনার কপাল মুবারকের দিকে তাকাইলেই শেষ। সবাই মিলে হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরের মুতাওয়াল্লি বানাইছে, আর এদিকে শামসের সেট করছে। এই সেট পৃথিবীর জমিনে বাইয়ে বাইয়ে গোষ্ঠী গোষ্ঠী আসেনি, এর সেট করছে। একেরে কাবা ঘরের মুতাওয়াল্লি হইল, আর মুতাওয়াল্লি তো এমনি হয় নাই, মানুষ দেখা পাগল ফিদা, কথা হয় না। শামস না, সে কোনোদিন কাবা ঘরের মুতাওয়াল্লি হইতে পারে না। হেরা কিতা করছে? কাবা ঘরের এরিয়ার পাশে যে জমজম কূপ আছে, জমজম কূপের ভিতরে নারী বুড়ি ফালাইছে, গোবর টোপর ফালাইছে, ফালাইয়া জমজম কূপের পানিটা নষ্ট করছে। আসছে উমাইয়া। কি? এই মনোযোগ দিতে মনে রাখতে বানাইলে ফেস। কি আসছে? উমাইয়া। আর এদিকে আসছে আব্দুল মুত্তালিব। উমাইয়ার ছেলে হইল আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে হইল ইয়াজিদের বাপ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনারা কোন সময় মুসলমান হইছে আর এই গোষ্ঠীটা কোন সময় মুসলমান হইছে, এই দুইটা জিনিস বুঝে নিলে কারবালা কেন গড়ছে বোঝা যাবে, কথা হয় না। এই গ্রুপটার ভিতরে নবীজি দাওয়াত দিবার লগ লগে গোলাম যেডি আসিন, গরিব যেডি আসিন, নবীজিকে একবারে দাওয়াত নিঃসন্দেহে মান্য মুসলমান হয়েছে। এই গ্রুপটার ভিতরে যেগুলা ছিল
হাশেম, বনি হাশেম। বনি হাশেমের ভিতর থেকে যে গ্রুপটা আইছিল, এই গ্রুপটা ছোট বড় যে নেতা ফেতা সবকিছু আসিন। বিদায় হজ্জে নবীজি মদিনা থেকে, মানে মক্কা থেকে তো হিজরত করছেন মদিনায়, মদিনা থেকে হিজরত করছেন, আর মদিনা থেকে আবার গেছেন হইল মক্কা বিজয়, মানে মক্কা বিজয়ে শেষ মেশ সমস্ত সাহাবী লিয়া নবীজি গেছেন হজ করতে। এই গ্রুপটা নবীজির একবারে শেষ আমলে মুসলমান হয়েছে, বেশাবাদ ফিরা। কোন আমলো হইতেইব, কোন আমলো কিয়ে ফিরা, বেশাবাদ ফিরা। আর এই গ্রুপটা কিন্তু বেশাবাদ ফিরা, এই গ্রুপটা নবী পাকের ফ্রেমে ফিরা মুসলমান হয়ে গেছে। এখন প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। এই গ্রুপের সাথে নবীজির সাথে যুদ্ধ করে, এখনো মুসলমান আসছে। ওহুদ যুদ্ধ, এই গ্রুপ ওহুদ যুদ্ধ করে নবীজির সাথে, এখনো মুসলমান। মানে কি, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান মুসলমান হয় না। এই গ্রুপ থেকে একজন মুসলমান হয়েছে, উনি হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি আবার কোন সময় হয়েছে, করে মক্কাতে। নবীজি যে সময় মক্কাতে দাওয়াত দিছে ওই সময় মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই এক পিস কয়জন? একজন। উনি কে? সাইয়েদনা উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উমাইয়া বংশে, উনি হইল সর্বপ্রথম মক্কা থাকতে মুসলমান উঠলো না। এখন এই গ্রুপটা হইল, এই গ্রুপটার সাথে কি জিদ, কি দ্বন্দ্ব না, জিদ। জিদ আছে একটা, জিদ। এখন ওহুদ যুদ্ধ গেল, যুদ্ধ করছে, বোঝা যেতেছে নি? খন্দকের যুদ্ধ, এই গ্রুপটা কি করছে? যুদ্ধ করছে। নবীজির সাথে, নবীজির সাহাবার সাথে কি করছে? যুদ্ধ করছে। আরো যত খণ্ড খণ্ড যুদ্ধ আছে সবগুলাতে ইডি কি করছে? শরীক হইয়া নবীজির বিরুদ্ধে যুদ্ধ করছে। নবীজি যখন 1,25,000 সাহাবী নিয়ে গেছে, তখন এই লাইন সব লাইন মুসলমান হয়েছে। কি হয়েছে? তখন আমার কথা হইল এই লাইনতে কিল্লিগা কারবালার ময়দানে এই ঘটনা ঘটাইল। ইলাইন নবীজির ইসলামের প্রাথমিক অবস্থার থেকে শেষ পর্যন্ত নবীজির ইংগেজ উঙ্গেজ থুথু মুথু মুহের মাঝে ফ্রেমের চুড়ে মাখছে। উঙ্গাই উঙ্গাই সুবহানাল্লাহ কবেড়া। পৃথিবীর জমিনে এমন কোন বাদশা আছে, রাজা বাদশা আছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের ইংগেজ শ্লেষা মুবারক উম্মতে গালো মাখছে না? আমার নবীজি ফেদ করতে দেরি হয়েছে, আর সাহাবারা হাত দিতে দেরি হয়েছে। নবীজি খাক করতো তো মুবারক হাতে নিবেল লেগে ফাগল ফারা হয়ে যেত। নবীজি উজু করতেন, এক হাত দিছে আর এক হাত দিছে, এক হাতের তোলে আর এক হাত, এক হাতের তোলে আর এক হাত, এক হাতের তোলে আর এক হাত, যাতে উজু মুবারকের একটা ফোঁটা পানি জমিনে না পড়ে। উজুর পানি কিন্তু না পাক। কি জোরে? আমরার উজুর পানি না পাক। কার? আমরা যদি উজু করি, উজুর পানি জয়রা পড়ে, আরেকজনে ওই পানিটা দা উজু করতে পারবে? নবী পাকের উজু মুবারকের পানি হলো পাক। কি? যে যে সাহাবীগুলা নাকের শ্লেষা মুবারক, থুথু মুবারক, উজুর পানি মুবারক শরীরে লাগাইছে, মুখে লাগাইছে, অন্য সাহাবীরা এরা আইটা গেলেই বুঝে লিত, তার গালে মনে হয়, শরীরে মনে হয় নবীজির এই যে শ্লেষা মুবারক, নাকের শ্লেষা, ইংগেজ মুবারক লাগছে, থুথু মুবারক লাগছে, উজুর পানি মনে আছে রে, ইমুক মনে যাইতেছে, মেশকে আম্বরের গ্রাম করতেছে। আর তারা দেখলি বুঝে লিত, গালের ভিতরে, গলার ভিতরে নূরে একটা সিক 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 করতো। ইলাইনতে সহবত পাইছে না। বুঝাইতেছি না কথা? ঘরোয়া ভাবে বুঝাইতেছি। ইলাইনতে পাইছে, ইলাইনতে সহবত পায় না।
এই লেনতে পাইছে একবারে লাস্ট, কি আর ইলেনতে সহবত পাইছে মানে করে জীবনটা কোরবান করে দিছে। এখানের ভিতরে আবু সুফিয়ান ছোট করে দেখার কোনো সুযোগ নাই, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। সাবধান, এখানে অ্যাক্সিডেন্ট করা যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীজির সাহাবী, তবে সহবত উমাইয়া গ্রুপের সহবত লাস্টে পাইছে, মানে রসুলের কম সহবত পাইছে। কম সহবত পাওয়ার কারণে ফুলাটা হুঙ্গ হইছে। কথা কয় ফুলাটা কি হুঙ্গা, আনাইলে ফুলাটাও সহবত দেখলো না। কথা কয় না। উমাইয়া বংশের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাগল, আমিরে মুআবিয়া নবীজির পাগল, কিন্তু ফুলা সহবত হয় না, একবারই না। নবীর বংশের কি তাজিম, কি আজমত, কি প্রেম, এটাই বোঝে নাই। আল্লাহ কইছে, আমি প্রথম মনে আসেনি, আল্লাহ কইছে আসমান জমিন সৃষ্টির পরে বছরের ভিতরে মাস হইল খড়া। এরপরে আমার আল্লাহ সূরা তওবার 36 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন 12টা মাসের ভিতরে 4টা মাস হলো পবিত্র সম্মানিত আশহুরুল হুরুম, মানে ওই মাসগুলার ভিতরে ঝগড়া বিবাদ করা হারাম। কি তো ওই হারাম মাসে ঝগড়া করা হারাম, রক্ত জড়ানো হারাম। এ কি মুসলমানিয়তের জ্ঞান কি এর ভিতরে আছে? কোরআনের জ্ঞান আছে নাই তো, হাদিসের জ্ঞান আছে। আল্লাহ কইছে কি হারাম। নবীজি বলছেন যুদ্ধ একমাত্র ইসলামের যুদ্ধ বাদে ঝগড়া টকরা মানুষের শরীর থেকে রক্ত জড়ানো 4 মাস হারাম। এর ভিতরে মুহররম, এ রক্ত জড়াইছে, তখন কিন্তু ভুল বুঝাবুঝির কোনো সিস্টেম না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ওকে একবারে লাশ সাহাবী, ওকে একবারে মানে সাহাবী, ছোট করে দেখার মতো কোনো সুযোগ নাই, কারণ ছোট করে দেখা যাবে না। এখন এরা কি পায় নাই? কথা পায় না, সব বোধ পাইছে না। না নবীজির সাথে ঘষাঘষি কম, কি ঘষাঘষি কম, এই গ্রুপ নবীজির সাথে ঘষাঘষি বেশি। এখন মনোযোগ আসেনি, আছে না নি? এই দুই গ্রুপ লিয়ে আবার খাজ্জা লাগাইও না। এক কান্তি কি আইছে আব্দে মানাফ, কি আব্দে মানাফের ছেলে আব্দে শামস, আর এখানে আইছে হাশেম। হাশেম থেকে আইছে নবীজি ইমাম হুসাইন, আর শামস থেকে উমাইয়া থেকে আবু সুফিয়ান থেকে ইয়াজিদ দাইছে। গুড়াকুন্ডা একটুই কিন্তু জিদ, ওই জিদ আরম্ভ হয়েছিল কাবাগরের মতোয়াল্লি আমরা ফরদাদা পাইছেন, এখানেও জিদ। আমরার বংশের থেকে নবী আইছে না, এখানে আরেক জিদ। জিদে 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 ওই সহবত কম পাওয়ার কারণে শয়তানে মনের সাথে মিল্লা হারিগুলি করছে। তাহলে সহবত খুব মারাত্মক জিনিস। পৃথিবীর জমিনে আমাদের যে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা আসছিলেন কতজন? কথা কয় না কজন? একজন আউলিয়া না, বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে তাইখ্যা আগুনের আঁচ লাগিয়া আউলিয়া হয়ে গেছে। আউলিয়া কজন? বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহিকে একলা পাঠাইছে, রাস্তা দিয়া এমন থেকে আসতে আসতে সঙ্গী হইছে। সঙ্গী হইতে 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 360 আউলিয়া। এখন তাদের বউ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই। দিনও বই থাকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ডালে, রাত্রেও বই থাকে, বছরের পর বছর বই থাকে। সহবত আসেনি? এই সহবত ফাইতে 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 360 জন ওই আগুনের গোলা আউলিয়া ইজিয়ে। এবার বাবা শাহজালাল কয় আমার দ্বারা থাকতেই না, তুমি যাওগা ই থানা, তুমি যাওগা ই থানা, তুমি যাওগা ই থানাত ইসলামের প্রচার করো। এটা কি বলে? সহবত। কি বলে? লম্বা ঘটনা। এখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন। মুসলমানদের একতা ছিল বড় বড়। কি একতা? মুসলমানদের কি? আর একতা আসিল বিদায়ী মদিনায় কোনো জেলখানা নাই। কি নাই? মদিনায় কোনো জেলখানা নাই। মুসলমান একতা। একতাটা কিভাবে ভাঙা যায়? লম্বা ঘটনা এটা। এটা আব্দুল্লাহ ইবনে সাবার ঘটনা। এটা ইহুদির বাচ্চা, নামটা বড় সুন্দর, আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ইহুদির বাচ্চা। এটা লম্বা ঘটনা, সংক্ষেপ করছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসছেন। উনিও উমাইয়া বংশের একজন, সর্বপ্রথম উমাইয়া বংশের থেকে মুসলমান। ওনার পরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মাত্র 6 মাস। কয় মাস? 6 মাসের ভিতরে উনি বুঝতে পারলেন মুসলমানের ভিতরে গ্রুপ হয়ে গেছে দুইটা তিনটা। অতএব আমি আমার খলিফাতুল মুসলিমিনের দায়িত্বটা আমি আমিরে মুআবিয়ারে দিয়ে দেব। কারে দিয়ে দিছে? ইয়াজিদের আব্বা দিয়ে দিছে। দিয়ে দিবার পরে ইয়াজিদ বুদ্ধি করছে যে তারে আর রাখন যায় না, তারে যে কোনো ফর্মুলায় বিষ খাওয়াইয়া তারে মারছে। জোরে কি নাউজুবিল্লাহ কোন যেত না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পান করাইছে কেডা? ইয়াজিদ দিয়ে। মুআবিয়া না, কেডা? জোরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না, কেডা? ইয়াজিদ। ইয়াজিদে। আর এখানে যে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুষ্টুটি খুঁজি, ওনারা হলো দুষ্টুটির ঊর্ধ্বে। আমরা এগুলো খুঁজতে পারতাম না, কারণ আমরা ফলো করি কারে? মুস্তাহিদগণ। মুস্তাহিদ কারা? যারা তাফসির লিখেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম মাহমুদ আলুসি বাগদাদি, ওনাদেরকে আমরা ফলো করি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, সিয়াসিত্তার ইমামগুলার আমরা ফলো করি। ওনারা যেহেতু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই লেখছেন, আমরাও ওনাকে সাহাবী মানি। কথা কয় না? আমরা ফলো করি ওনাদেরকে। আইম্মায়ে মুস্তাহিদিন, চার মাযহাবের ইমামগণকে, কারে? চার মাযহাবের ইমামগণকে অনুসরণ করি। চার তরিকার ইমামগণকে, যারা মুস্তাহিদ তাফসীর লেখকগণ, ওনাদেরকে। ওনারা যেহেতু ওনাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে নাই, আমরাও করতাম। বেশি পণ্ডিতীকরণ যাইত না। কেউ কেউ ওনাকে কাফের বলেন। নাউজুবিল্লাহ বলা যাবে? সাহাবী কোনো সময় কাফের হয়? যুক্তি সব জায়গায় খাটে। এখন এই যেখান থেকে দুইটা গ্রুপ, এটা হলো প্রতিহিংসা। সহবত পাইছে, কথা কয় না? সহবত পাইছে কি? কম। আমি একটা ইতিহাস না, 4-5টা ইতিহাস মিলাই দেখছি, কোনো ব্যবধান আসেনি না। দেখছি উমাইয়া বংশের থেকে একজন মাত্র প্রথম মুসলমান হয়েছে মক্কা মুআজ্জামায় নবীজি থাকতে, উনি হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা। এছাড়া আর উগলাও না। আর সবলি হয়েছে নবীজি বিদায় হজ্জে আসার আগে, পরে বিদায় হজ্জে আসার পরে। সব বদলাইছে কম। দেখেন আমরা যে নবীজির আশিক, ইমাম হুসাইনের আশিক, আমরা যারা এখানে আসি, 10ই মুহররম আসলে পরে কোনো মসজিদে যখন মিলাদ হয়, ইমাম হুসাইনের সামনে কথা হয়, দিলের ভিতরে একটু কষ্ট লাগে। হ্যাঁ, 10ই মুহররমের কথাটা মনের ভিতরে গাইত্যা থাকে। আমরা যেভাবে গাইত্যা রেখি, আমাদের যে ছোট বাচ্চাগুলো আছে আমরারে ফলো করে, কথা হয় না। তো এই গ্রুপটা নবী পাকের প্রেমে দেওয়ানা হইয়া পাগল হয়ে গেছে। ওই ছোট বাচ্চাগুলো বাপরে দেখছে যে নবীর প্রেমে কেমনে পাগল হয়েছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।